বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজার সাথে একটা আলাদা তরকারি না হলে ঠিক যেন জমে না। তো চলুন আজকে একটা নতুন রেসিপি শিখে নিই, খিচুড়ির সাথে এটা খাওয়া যায়। গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে আর একটি জায়ফল। সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুন নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর যে মশলাগুলো আমরা নিয়েছি সেগুলো একটু ভেজে নিচ্ছি। এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আস্তে আস্তে সবজিগুলো সব ভেজে নেব। এখানে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে। এবার আমরা পটলগুলোকেও ভেজে নিয়েছি। বেগুন ভাজাগুলোকেও ভেজে নিয়েছি। এগুলো আমরা তরকারিতে দেবো না, কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে ঠিক জমবে না। এবার একটা কড়াইতে একটু অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটু আদা বাটা, তার সঙ্গে একটু স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষে নেব। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলোও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার এটাকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। চলো এবার খুলে ফেলি। দেখো আমাদের তরকারিটা অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমরা এখানে একটু গরম মশলা অ্যাড করব। ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু অল্প সামান্য পরিমাণে চিনি, একটু ঘি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের তরকারি রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এটা আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, আবার রাতের রুটির সাথেও খেতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।